অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ। অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ জ্যোতিষশাস্ত্র নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনায় আমি আসি। 2026 বিভিন্ন রাশির পক্ষে কেমন যেতে পারে, এর আগের কয়েকটি ভিডিওতে আমি 2026 কেমন যাবে তা জানিয়েছি। আজকের ভিডিওতে 2026-এ ধনু, মকর, কুম্ভ, মীন এই চারটি রাশি কেমন করে কাটাবেন বা আপনাদের জীবনে কি ঘটতে পারে। 2026 শুরু হয়ে গেছে, শুরু থেকেই কিন্তু আমাদের একটা টার্গেট রয়েছে 26 সালটাকে আমরা সবাই ভালো করে কাটাবো, কিন্তু সবাই কি ভালো করে কাটাতে পারি? 2025-এও আমরা অনেক প্ল্যানিং করেছিলাম, পরিকল্পনা করেছিলাম, কিন্তু সবার পক্ষে, সব রাশির পক্ষে কিন্তু 2025 তেমন ভাবে ফল দান করতে পারেনি। অনেকেই অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে অগ্রসর হয়েছেন, আবার অনেকে অনেক কিছু লাভও করেছেন। 2026-এ কে কেমন পাবেন ফল? ধনুরাশি কি ফল পাবেন? ধনুরাশি কি ফল পাবেন অবশ্যই বলবো, সেটি বলার আগে আপনাদের অনুরোধ করব, এ ধরনের অনুষ্ঠান দেখার জন্য আমি যে এই চ্যানেলে আসি, সেই চ্যানেলটিকে আপনারা যদি সাবস্ক্রাইব করেন, নোটিফিকেশন লিঙ্কটিকে অন রাখেন, তাহলে কিন্তু যখনই আমি কোনো ভিডিও আপলোড করব, আপনারা কিন্তু সরাসরি সেই নোটিফিকেশন লিঙ্কটিকে যদি অন রাখতে পারেন, সেখান থেকেই জানতে পারবেন যে নতুন কোনো ভিডিও নিয়ে আমি এসেছি। তাহলে আপনারা সরাসরি সেই ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন। ধনুরাশির পক্ষে কেমন যাবে 2026? ধনুরাশির পক্ষে অত্যন্ত শুভ। কেন? ধনুরাশির অধিপতি গ্রহ বৃহস্পতি, আর 2026-এ বৃহস্পতি তুঙ্গভাবে অবস্থান করবে। সারা বছরটি ধরে বৃহস্পতির এই শুভ অবস্থান ধনুরাশিকেও অবশ্যই শুভ ফল প্রদান করবে। ধনুরাশির পক্ষে কি ধরনের শুভ ফল প্রদান হবে? প্রথমে বলি, বছরের শুরুতেই অবিবাহিতদের, যাদের বিবাহ নিয়ে প্রচুর সমস্যা চলছে, যোগাযোগ হচ্ছে, কেটে যাচ্ছে, স্থির হওয়া বিবাহ ভেঙে যাচ্ছে, 2026-এ এ ধরনের সমস্যা থেকে মুক্তি লাভ হবে। একটু যদি পছন্দ অপছন্দের জায়গাটা অ্যাডজাস্ট করতে পারেন, 2026-এ আমি আপনাদের বলছি একটা বিবাহ হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সেটি প্রেমের সম্পর্ক থেকে হতে পারে, বিভিন্ন সূত্র ধরে যোগাযোগ থেকে হতে পারে, অ্যারেঞ্জ ম্যারেজ থেকে হতে পারে। কর্মক্ষেত্র সহকর্মী যারা রয়েছে, সেই সহকর্মীর সঙ্গে একটা সম্পর্ক থেকেও বিবাহের যোগ আসবে। এছাড়াও ব্যবসায় প্রবল উন্নতি, নতুন করে ব্যবসা শুরু করার পক্ষে বছরটি শুভ। ধনুর ব্যক্তিরা যারা ব্যবসায়ী, তারা ব্যবসা যেটা করছেন করবেন, যদি মনে করেন আরো কিছু ব্যবসায় ইনভেস্ট করবেন, নতুন করে কিছু ব্যবসার সূচনা করবেন, সেক্ষেত্রেও কিন্তু অত্যন্ত শুভ ফল লাভ হবে সম্পূর্ণ 26 সালটি ধরে। 2026 সম্পূর্ণভাবে একদম শুরু থেকে শেষ আপনাদের কিন্তু ভালো যাবে। বিশেষ করে একদম পিক সময় কোন সময়টা? মার্চ মাসের শুরু থেকে অক্টোবর মাসের মাঝামাঝি পর্যন্ত সময় ধনুরাশির ব্যক্তিরা অত্যন্ত শুভ ফল পাবেন। স্বাস্থ্য সমস্যা যাদের রয়েছে, এবছরে স্বাস্থ্য সমস্যা অনেকটাই কমে যাবে। যারা অনেকেই দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন, তাদেরও বলবো যে 2026টা চিকিৎসার ক্ষেত্রে সাড়া মিলবে, আপনারা সঠিক দিশা পাবেন। আপনাদের যে অনেক সময় হচ্ছিল যে রোগ নির্ণয় হচ্ছিল না, এসব ক্ষেত্র থেকে শুভ ফল লাভ হবে। ছাত্রছাত্রীদের পড়াশোনায় উন্নতি তো হবেই, তার পাশাপাশি এই এক্সট্রা কারিকুলাম যারা বিভিন্ন বিষয় নিয়ে চর্চা করে, বিভিন্ন বিষয়ের মধ্যে রয়েছে খেলাধুলা, সাংস্কৃতিক বিষয়, এসব ক্ষেত্রে তো উন্নতি লাভ হবেই, এবং সেগুলো থেকে সম্মান লাভ, প্রাপ্তি, উপহার প্রাপ্তি, যোগাযোগ এগুলো আসবে। সরকারি চাকরি যারা বসতে চাইছেন বা সরকারি চাকরির পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, 2026 টার্গেট করুন। 2026 কিন্তু সরকারি চাকরির যে কটা পরীক্ষায় আপনি বসবেন, যতগুলোতে পারবেন বসবেন, তার কোনো একটি ক্লিক করবে। আর কি করবে? 2026-এ আকস্মিক প্রাপ্তি, ভ্রমণ, সমস্ত ক্ষেত্রে কিন্তু ধনুরাশির শুভ ফল লাভ হবে বছরটিকে ঠিকঠাক ভাবে কাজে লাগালে। মকর রাশি কি ফল পাবে? মকরের ব্যক্তিদের ক্ষেত্রে 2026 সমানভাবে শুভদায়ক। মকরের ব্যক্তিরা 2025 সালের মাঝামাঝি যে বছরটি চলে গেল, সেই বছরের মাঝামাঝি পর্যন্ত কিন্তু অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে কাটিয়েছেন। তারপর থেকে কিছুটা ধীরে ধীরে শুভ ফল আসতে শুরু করেছে, কিন্তু 2026 আপনাদের কিন্তু এমন কিছু শুভ ফল দেবে যা আপনারা একটা সময় কল্পনাও করতে পারেননি। বছরের একদম মাঝামাঝি সময় থেকে অক্টোবর মাস পর্যন্ত, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই সময়টা এতটাই যোগকারক হবে, এতটাই ভালো হবে যে এই সময় আপনারা
যে কোনো ব্যাপারে রিস্ক নিলে, যে কোনো ব্যাপারে ঝুঁকি নিলে কিন্তু সাফল্য পাবেন। শত্রু দমন বা কম্পিটিটিভ বিষয়ে উন্নতি, ব্যবসায় সাফল্য, কাজের জায়গায় সাফল্য, পদোন্নতি। তবে এবছরে কিছু প্রমোশনের মাধ্যমে স্থানান্তর অর্থাৎ দূরে গমনের যোগ, আপনি যেখানে রয়েছেন, যে পোস্টে রয়েছেন সেখান থেকে বদলি হতে পারে, ট্রান্সফার হতে পারে, সেটাও আপনাকে মাথায় রাখতে হবে। শত্রুরা আপনাদের কিছু করতে পারবে না। সহকর্মী দ্বারা যদি কোনো বিপদের আশঙ্কা থাকে সেটিও কিন্তু সহকর্মী করে উঠতে পারবে না, উল্টে তারই ক্ষতি হবে। আত্মীয় স্বজন প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো হবে। বাড়িতে বিশেষ বিশেষ কোনো অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে লোক সমাগম 2026-এ বেশ কয়েকবার হবে, এগুলো মাথায় রাখুন। 2026-কে কোনো কেনাকাটার ব্যাপারে টার্গেট করুন। 2026-এ মকরের পক্ষে একটা বিশাল কিছু অ্যাসেট প্রপার্টি করার যোগ রয়েছে। অনেকে দামি গাড়ি কিনতে চাইছেন, ফ্ল্যাট কিনতে চাইছেন, বাসস্থান কিনতে চাইছেন। 2026-এ এগুলো অত্যন্ত শুভ ফল হবে। ঋণ শোধ হবে, যাদের কিছু ঋণের বোঝা রয়েছে, অন্যের কাছে আপনাদের কিছু টাকা পয়সা দেওয়ার আছে, এই বছরে সেই সব টাকা পয়সাগুলো শোধ করে দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল। চেষ্টা করবেন এই বছরটাকে টার্গেট করে আপনাদের যেসব ঋণগুলো মুক্ত হয়ে যাওয়ার, সেই ঋণগুলোকে শোধ করে দেওয়ার একটা সুন্দর যোগাযোগ আপনারা পাবেন। এককালীন কিছু টাকা পয়সা হাতে আসবে। ব্যাংক বিমা থেকে ম্যাচুরিটির একটা যোগাযোগ, এই ব্যাংক বিমার ম্যাচুরিটির টাকা আপনারা কাজে লাগাতে পারবেন। স্বাস্থ্য আপনাদের খুব একটা খারাপ এবছরে যাবে না। স্বাস্থ্যের যদি কিছু সমস্যাও থাকে বরঞ্চ সেটি আরো ভালোর দিকে যাবে। ছোটখাটো শরীর স্বাস্থ্য খারাপ সকলেরই হয়, সেটা সবার ক্ষেত্রেই হবে, আপনাদের ক্ষেত্রেও হতে পারে, কিন্তু সেটা নিয়ে বেশি চিন্তিত হওয়া, বিব্রত হওয়ার কোনো সম্ভাবনা নেই। 2026 কুম্ভ রাশির পক্ষে কেমন যাবে? কুম্ভ রাশির পক্ষে 2026 মিশ্র ফলদায়ক হবে। নিজের রাশি চক্র, নিজের দশা চক্রটাকে ফলো রাখবেন, কারণ কুম্ভ রাশিদের কিন্তু সাড়ে সাতির শেষ ফেজটি চলছে। এই সাড়ে সাতির শেষ ফেজটি, শেষ অংশটুকু 2026 সালে আপনাদের বইতে হবে। তাই অনেক কিছু পরিকল্পনা করবেন, অনেক কিছু চিন্তা করবেন, বা অনেক কিছু ভেবে আকাশ কুসুম পরিকল্পনা করে গাছে কাঁঠাল গোপে তেলের মতো কিছু করবেন না, তাহলে কিন্তু বছরটি আপনাদের পক্ষে শুভকারক হবে না। সাড়ে সাথে শেষ হয়ে যাবে, তাই শেষ হওয়ার সময় সবসময় শনিদেব একটা রাস্তা দেখানোর চেষ্টা করে, একটা পথ দেখানোর চেষ্টা করে। আপনাদের ক্ষেত্রেও কিন্তু 2026 সেই পথ দেখা বা রাস্তা দেখা, দিশা দেখা, সেসব ব্যাপারে একটা সুন্দর পথ তৈরি হতে পারে। সেই পথে আপনারা যদি ঠিক করে হাঁটেন 2026-এ আপনাদের বেশ কিছু যোগাযোগ আসবে। কর্ম পরিবর্তন খুব একটা বেশি করবেন না, যদি না নিজে থেকে কোনো শুভ কাজের যোগাযোগ আসে। ব্যবসাতেও হঠাৎ করে বিনিয়োগ বা হঠাৎ কিছু করার প্রয়োজন নেই। যেভাবে চলছে গতানুগতিক চালান। বছরের ফেব্রুয়ারি এবং মার্চ মাস আপনাদের পক্ষে শুভ। পরবর্তী সময়ে আবার জুন, জুলাই, আগস্ট এই 3টি মাস অত্যন্ত শুভ দেবে। নভেম্বর, ডিসেম্বর ততটা শুভ নয়। নভেম্বর, ডিসেম্বরে একটু নিজেকে গুটিয়ে রাখাই ভালো। খুব বেশি ঝুঁকি না নেওয়া, খুব বেশি পরিকল্পনা না করা আপনাদের পক্ষে ভালো হবে। এবছরে কাউকে টাকা পয়সা ধার দেবেন না, কারণ এবছরে যদি আপনারা ভুল করেও লোভের বশীভূত হয়ে, অনেকে ভাবেন কাউকে টাকা দিয়ে ইন্টারেস্টে আমি বেশি, সেখান থেকে টাকা ফেরত পাবে, এগুলো করতে যাবেন না। কারণ টাকা পয়সা এসব এ বছরে যদি আপনারা বের করে ফেলেন, তাহলে কিন্তু সেই টাকা পয়সা ফেরত হওয়ার পক্ষে কিন্তু সমস্যার মুখোমুখি হতে হবে। শরীর স্বাস্থ্য ব্যাপারে বলি, দাঁতের কোনো সমস্যা, দাঁত মাড়ি সংক্রান্ত সমস্যা, ছোট ছোট শিশুদের কপালে আঘাত, এগুলো হতে পারে। যারা বয়স্ক মহিলা, পায়ের সমস্যা, আর্থারাইটিস, এ ধরনের ক্ষেত্রে একটা ব্যয়। পুরুষদের ক্ষেত্রে বলবো চোট আঘাত থেকে স্টিচ পরা, অপারেশন। যারা গাড়ি ঘোড়া চালান, বাইক চালান, তাদের একটু সতর্কভাবেই বছরটি চালাতে বলবো। এবছরের কিছু তীর্থ দর্শনের যোগ রয়েছে। বছরের মাঝামাঝি সময় সেই তীর্থ দর্শনগুলো আপনাদের হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সবশেষে মীন রাশির কথা বলবো। মীন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি, সাড়ে সাথী চলছে মীন রাশির, কিন্তু বৃহস্পতি গ্রহ এবছরে অত্যন্ত শুভ, আগেও বললাম। ফলত এই মীন রাশির শুভত্ব একটু কিন্তু এবছরে বাড়বে। সাড়ে সাতির দ্বিতীয় ফেজের মধ্যে দিয়ে আপনারা চলেছেন, তবু বলবো যে দীর্ঘ কয়েকটি বছর, লাস্ট 2023-এর পর থেকে সাড়ে সাতির প্রভাবে আপনাদের জীবনে কিছু প্রতিকূলতা এসছে, সমস্যাকে ফেস করতে হচ্ছে, সমস্যার মধ্যে দিয়ে চলতে হচ্ছে। 2026-এ তুলনামূলক সেই সমস্যাগুলো থাকলেও তাকে মোকাবিলা করার ক্ষমতা আপনারা পাবেন, সেগুলোকে মোকাবিলা করে এগিয়ে যাওয়ার ক্ষমতা পাবেন।
প্রথমেই বলি ছাত্রছাত্রীদের কথা। ছাত্রছাত্রীরা যারা উচ্চশিক্ষায় যেতে চাইছে, অনেকের অর্থের একটা সমস্যা হচ্ছে, পড়াশোনা করতে গিয়ে অর্থের একটা অভাবে ঠিক ঠিক কোর্স করতে পারছেন না, তাদের কিন্তু কোনো সূত্র ধরে টাকা পয়সা হাতে চলে আসা, ব্যাংক লোন হয়ে যাওয়া, এগুলো তো সুফল মিলবে। যারা অনেক বছর ধরে চাকরির পরীক্ষা দিচ্ছে, লাস্ট কয়েক বছরে একদম কাছাকাছি গিয়েও অকৃতকার্য হচ্ছে, তাদেরও কিন্তু 2026-এ কিছু শুভ চাকরি পাওয়ার যোগ রয়েছে। ব্যাংকিং সেক্টর, স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসা কেন্দ্রের সঙ্গে যুক্ত পেশার যেসব চাকরি, যারা হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়ছে, পড়াশোনা করছে, বা যারা বিভিন্ন ফার্মাসিস্টের পড়াশোনা করছে, এই বছরটা তাদের পক্ষে শুভ হবে। যারা শিক্ষকতার চাকরির জন্য চাকরি খুঁজছে, সেটা সরকারি বেসরকারি যে কোনো ক্ষেত্রেই হোক, তাদের কিন্তু শুভ ফল মিলবে। ব্যবসায়ীরা খুব বেশি ঝুঁকি নেবেন না, ব্যবসা যদি ঠিকঠাক করে করতে পারেন অবশ্যই শুভ ফল লাভ হবে, এবং সেই ব্যবসাটিকে মন দিয়ে যদি চালিয়ে যেতে পারেন, তাহলে 2026 যত এগোতে থাকবে প্রফিট মার্জিন আপনাদের বাড়তে থাকবে ওই বৃহস্পতির প্রভাবে। বেশ কিছু পুরনো টাকা পয়সা, পেন্ডিং টাকা পয়সা আপনাদের হাতে আসবে, যেগুলো আপনারা অন্যদের কাছে পান। চেষ্টা করবেন সেগুলোকে, যদি তাদের সঙ্গে কথা বলে সেগুলোকে পাওয়ার চেষ্টা করেন। একবারে পুরো টাকাটা আপনারা পাবেন না, কিন্তু ধীরে 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 2026-এ আপনাদের বেশ কিছু অর্থ হাতে আসবে। ঋণ শোধেরও সম্ভাবনা রয়েছে, সেগুলোকে মাথায় রাখবেন। তবে কিছু ব্যাপারে আপনাদের সাবধান করব। মহিলা সংসর্গ, যারা পুরুষ ব্যক্তি তাদের মহিলা সংসর্গ থেকে একটা সমস্যা তৈরি হতে পারে, বা পুরুষদের বলবো নারী সংসর্গ থেকে একটা সমস্যা আসতে পারে। এগুলোকে যদি ঠিকঠাক করে না চালান, এটা থেকে একটা বড় ধরনের ঝামেলা, দাম্পত্য সমস্যা, এমনকি থানা পুলিশ আইনি সমস্যাও আসতে পারে। ইয়াং ছেলে মেয়েদের অশুভ সংসর্গে জড়িয়ে পড়ে নিজের ক্ষতি, পড়াশোনার ক্ষতি, সেগুলোরও সম্ভাবনা রয়েছে। এগুলোকে ঠিকঠাক করে মেনটেন করতে পারলে 2026 মীন রাশির পক্ষে অনেক অনেক শুভ ফল প্রদান করবে। পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে উপস্থিত হব। আজকের মতো এখানেই শেষ করলাম। নমস্কার।